আপনি কি গরু কিনেছেন? আমার গরুটা দেখেছেন? 4 লক্ষ টাকা দাম, 20-25 মন গোশ হবে, হাতির মতো উঁচু। গ্রামের লোক তো ছুটে ফিটে আসছে দেখতি। উরি আল্লাহ, তাই নাকি? তাহলে তো সে বিশাল গরু। ভাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার এই গরুর মতো গরু এর আগে কখনো কেউ কুরবানি দিইনি। আমি কিন্তু ভাগে কুরবানি দিচ্ছি না, আমি একাই 100। ও, এ লোকের যে মনের অবস্থা, তা তো মনে হচ্ছে না সে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছে। আরে ভাই, একটা গরু দেখতে গেছিলাম, 4 লক্ষ টাকা দাম চাইলো। কিছু না ভেবে একবারে টাকা দিয়ে দিলাম। সে হেভি গরু, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কিন্তু আপনার গরু তো অনেক ছোট। এ কয় টাকা নিয়েছে? থাক ভাই, আমি আমার গরুর দামটা নাই বলি। কে দাম বলা যাবে না? কে দাম বললে কি সমস্যা? ভাই দাম বললে শয়তান মনে মধ্যে ধোকা দিবে। দূর হ ভাই, দাম বললে কি সমস্যা? আমি তো সবাইকে বলে বেড়াচ্ছি 4 লক্ষ টাকা দাম নিয়েছে গরুর। আমার মনের ভিতরে তো এইসব আসে না। না আসলেই ভালো ভাই। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমার কাজ আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। গরু কিনে দেখো দিন, এ কি একটা গরু হলো? এ তো বাছুর। বাছুর কিনে এমন একটা ভাব দেখাচ্ছে, ওই মনে হচ্ছে সবচেয়ে বড় গরু কিনেছে। আব্বা, গরু কিনছো? হ্যাঁ শোনা, দাও, আমি একটু খাওয়াবো। নে খাওয়া। আস্তে আস্তে কাছে যাইস নে, গুতো মারবে না কিন্তু। ঠিক আছে আব্বা। তুই থাক, আমি খাড়ি কাটি নিয়ে আসি বাড়ির মধ্যে যাই। হ্যাঁ এই খা খা। এই দাঁড়া দাঁড়া নয়ন, দাঁড়া, আমি তোর কাছে যাচ্ছিলাম। আমার টাকা কখন দিবি? একটু দেরি হবে না, হাতে একদম টাকা পয়সা নেই, সামনে মাস পর্যন্ত একটু সময় দেন। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোর মাথায় আছে তো, বেশি দেরি হলে হাজারে কিন্তু 90 টাকা লাভ দিতে হবে, কথাটা মনে রাখিস। ভাই আপনি আর আমার উপরে এত সুদের বোঝা বাড়িয়েন না, আমি এত কষ্ট নিতে পারছি না। ভাই আমি আপনার 18 টাকায় শোধ করতে পারিনি, কিন্তু সুদের টাকা দেবো কি করে? থাম তো তুই, তোর এসব নাকে গান্দা ভালো লাগে না। আমার কুরবানি দিতে গিয়ে 4-5 লাখ টাকা খরচ হয়ে গিয়েছে, আমার খুব টাকার দরকার। ভাই আমার সামনের সপ্তাহ পর্যন্ত একটু সময় দেন। তোর আমি আর সময় দিতে পারছি না। ঈদের আগে যদি পারিস টাকাটা দিয়ে দিস, তা না হলে ঈদের পরের দিন তোর গরু খুলে নিয়ে যাবানে। তুই মাঠে যাচ্ছিস, মাঠে যা, আমি গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজিরিন, হারাম খাবার খেয়ে ইবাদত করলে সেটা কখনোই কবুল হবে না। ইবাদত কবুলের 2 নম্বর শর্ত হচ্ছে সেই ইবাদতটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার উদ্দেশ্যে। সেই ইবাদতের ভিতরে কোনো রকম লৌকিকতা থাকবে না, কোনো রকম লোক দেখানোর জন্য ইবাদত করা যাবে না, তাহলে সেটা কবুল হবে না। এবং তৃতীয় শর্ত হলো ইবাদতটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা মোতাবেক। আপনি নিজস্ব কোনো সিস্টেমে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। অবশ্যই কুরবানি দেওয়ার আগে এই 3টা বিষয় মাথায় রাখবেন। আমাদের প্রত্যেকের উচিত হালাল খাবার গ্রহণ করা, হালাল অর্থ থেকে কুরবানি দেওয়া। কোনো রকম সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে কিন্তু কুরবানি কবুল হবে না। এছাড়াও আরও তাদের কুরবানি কবুল হবে না যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি দেয়। তাই মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি দেওয়া যাবে না, এটা অনেক বড় ভয়াবহ গুনাহের কাজ। নামাজ পড়ে বের হই, তারপরে হুজুরে দেখছি। আর আপনারা যারা 7 ভাগে কুরবানি দেন তাদেরকে আমি সতর্ক করে বলতে চাই, আপনাদের অন্যান্য যারা ভাগিদার আছে তারা হালাল টাকা দিয়ে কুরবানি দিচ্ছে কিনা, তারা লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি